হ্যালো সবাইকে। আজকে আমরা কথা বলবো রিডিং কম্প্রিহেনশন আমাদের পরীক্ষার হলে কিভাবে উত্তর করা উচিত। অনেকেই ভাবেন যে টেক্সটটা পড়লাম, প্রশ্ন পড়লাম, এরপর উত্তর করলাম, তবুও কেন ঠিকঠাক এগুলোর উত্তর করা যাচ্ছে না। তো আমরা রিডিং কম্প্রিহেনশন থেকে উত্তর করার সময় 5টা ধাপ ফলো করব, যাতে করে আমরা খুব সুন্দরভাবে এই রিডিং কম্প্রিহেনশন থেকে সবগুলো প্রশ্নের উত্তর করতে পারি। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো পুরো প্যাসেজটা পড়ে নিতে হবে। এটাকে বলে স্কিমিং। একদম 1 বাই 1 পড়তে হবে না, জাস্ট মূল ভাবটা বুঝে নিতে হবে। এরপরে দ্বিতীয় ধাপে আপনি প্রশ্নগুলো সবগুলো পড়ে নেবেন এবং কিওয়ার্ডগুলো মনে রাখার চেষ্টা করবেন যে প্রশ্নে আসলে কি কি চেয়েছে। আর এই প্রশ্নের বেসিসেই আপনি তৃতীয় ধাপে যাবেন, সেটা হলো আবার টেক্সটটা ভালোভাবে করতে থাকবেন এবং ওই প্রশ্নগুলো যে ছিল সেটা ধরে ধরে উত্তরগুলো মানে আন্ডারলাইন করবেন যে এটা ছিল কিওয়ার্ডগুলো। তখনই একদম উত্তর লিখতে হবে না, জাস্ট আপনি আন্ডারলাইন করে যাবে যে আচ্ছা এগুলো মনে হয় প্রশ্নে ছিল। এবার ভালোভাবে পড়ার পর উত্তর করা শুরু করবেন। তো কিছু প্রশ্ন দেখা যাবে যে সরাসরি প্যাসেজে এর উত্তর দেয়া আছে, সেক্ষেত্রে প্যাসেজ থেকে সরাসরি উত্তর লিখতে হবে না, আপনি প্রশ্নটা বুঝে নিজের মতো করে উত্তর করে দিবেন। আর ভালো হয় 2-3টা পয়েন্ট আকারে, যে কারণ জানতে চাইলে সেখানে 2টা কারণ লিস্ট আকারে হাইফেন দিয়ে একের পর এক দেওয়া যেতে পারে। আবার কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর সরাসরি প্যাসেজে দেয়া থাকে না, সেক্ষেত্রে আপনাকে প্যাসেজের মধ্যে থেকেই অনুমান করে সেটার একটা মানে একদম বাইরে থেকে না, এই প্যাসেজের ভিত্তিতেই আপনি তার একটা আনসার করবেন। তাহলে আমরা বলতে পারি যে প্রথমে একটা স্কিমিং করতে হবে, পুরো প্যাসেজটা একটা মূল ভাব বের করে নিতে হবে, তারপর প্রশ্নগুলো ভালোভাবে পড়তে হবে, সেই প্রশ্ন অনুযায়ী প্যাসেজটা আবার ভালোভাবে পড়তে হবে, এরপর আমরা উত্তর করতে থাকব। ধন্যবাদ।